নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো এই ক্লাসে তোমাদের প্রাইমারি টেট এবং প্রাইমারি ইন্টারভিউ স্পেশাল একটা ক্লাস করাবো। ঠিক আছে, আমরা গত ক্লাসে প্রচুর তোমাদের সিডিপি পেডাগজি সমস্ত ক্লাসগুলো করিয়েছি ইন্টারভিউয়ের ইম্পর্টেন্ট বিশেষে। ঠিক আছে, এবং আজকে যে টপিকটা করাতে চলেছি সেটা তোমার প্রাইমারি ইন্টারভিউ যেমন ইম্পর্টেন্ট, সেরকম তোমার প্রাইমারি টেটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ইভিএস যে পার্টে রয়েছে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। এবং প্রতিনিয়ত তোমাদের প্রাইমারি টেট এবং ইন্টারভিউর জন্য কিন্তু ক্লাস করানো হচ্ছে। তো অবশ্যই ফাইনাল স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যেন কোনো ক্লাস তোমরা মিস না করো। ওকে, সরি। তো আজকের এই ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার এক নজরে ভিটামিন। তো ভিটামিন কি না, ভিটামিন হচ্ছে এমন একটা তোমার খাদ্য সামগ্রী যেটা যেটা আমাদের দৈহিক উচ্চতা, ঠিক আছে, সেটা কিন্তু ডিটারমাইন করে না, আমাদের বিভিন্ন যে রোগ সেগুলো কিন্তু আটকায়। ঠিক আছে, যেগুলো খাওয়ার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে তোলে, কিন্তু আমাদের বাহ্যিক কোনো গ্রোথ কিন্তু সৃষ্টি করে, মানে এক কথায় উচ্চতা বৃদ্ধি বা কোনো গ্রোথ। ঠিক আছে, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে সেটাকে আমরা বলি ভিটামিন। ঠিক আছে, তো ভিটামিন বিভিন্ন রকম রয়েছে। ঠিক আছে, জলে দ্রবণীয়, ঠিক আছে, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। তো সেগুলো আমরা সবকিছু কিন্তু জানবো, এবং কোন খাবারে কি কি ভিটামিন থাকে এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়। ওকে, এবং সেই ফলে কি কি অভাবজনিত রোগ ঘটে থাকে সেগুলো কিন্তু তোমার ইন্টারভিউতে আস্ক করে বা পরীক্ষায় কিন্তু প্রশ্ন করা হয়। তো প্রথম দেখো ভিটামিন হচ্ছে ভিটামিন এ। ঠিক আছে, তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? প্রত্যেকটা ভিটামিনের কিন্তু রাসায়নিক নাম রয়েছে। ওকে, তো রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ওকে, ঠিক আছে, তেলে দ্রবণীয় আর তোমার হচ্ছে জলে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিনগুলোর উদাহরণ হচ্ছে তোমার ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স এবং হচ্ছে ভিটামিন তোমার এদিকে ডি। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার জলে দ্রবণীয় ভিটামিন, আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার তেলে দ্রবণীয় ভিটামিন বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। ওকে, তো এটা হচ্ছে দ্রাব্যতা। দেখো, এটা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এবং দ্রাব্যতা হচ্ছে তোমার কিসে দ্রবীভূত হয় না, সেটা হচ্ছে স্নেহ পদার্থ বা তেলে। ওকে, সেটা দেখো উৎস কি, কোথা থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি, সেটা হচ্ছে তোমার গাজর, ঠিক আছে, পাকা পেঁপে, ঘি, মাখন, সবজি, পাকা আম, কড ও হাঙর মাছের যে যকৃৎ সেখান থেকে নিঃসৃত যে তেল। দেখবে যে ভিটামিন এ যে ক্যাপসুলগুলো তৈরি হয় সেগুলোই যে একটু, তুমি যদি দেখবে ক্যাপসুলগুলো যদি ফাটিয়ে দেখো তাহলে একটা কেমন একটা গন্ধ আসে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কড এবং হাঙর মাছের যে যকৃতের যে নিঃসৃত তেল সেখান থেকে তোমার তৈরি করা হয়। ওকে, যাদের চোখের প্রবলেম তারা কিন্তু অবশ্যই এই যে খাবারগুলো বলে এগুলো অবশ্যই খাবে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু তোমরা উপকৃত হতে পারো। ওকে, তো অবশ্যই উৎসগুলো দুটো থেকে তিনটে মনে রাখলেই যথেষ্ট, যেমন হচ্ছে তোমার গাজর, পাকা পেঁপে, ঠিক আছে, পাকা আম, পাকা জাতীয় বিভিন্ন ফল খেলে কিন্তু তোমরা ভিটামিন এ কিন্তু পাবে, এবং হাঙর এবং কড মাছের যকৃতের তেল। ওকে, অভাবজনিত কি কি রোগ হয়? প্রথম যে ইম্পর্টেন্ট রোগ সেটা হচ্ছে তোমার চোখে ছানি পড়া বা রাতকানা রোগ হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা রাতকানা, রাতে চোখে কম দেখা এক কথায়। ঠিক আছে, চোখের রেটিনার যে পাওয়ার সেটা আস্তে আস্তে কমে যায়। ত্বক খসখসে হওয়া, রাতকানা রোগ, সিরোসিস, ঠিক আছে, জের প্যাথালোমিয়া, ঠিক আছে। নেক্সট দেখো কেরাটোম্যালেশিয়া, স্নায়ুতন্ত্রের ক্ষতি, এগুলো কিন্তু ভিটামিন এর অভাবে কিন্তু হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো নেক্সট যে ভিটামিনটা আছে সেটা হচ্ছে ভিটামিন বি এর আবার বিভিন্ন রকম প্রকারভেদ রয়েছে, যেমন ভিটামিন বি ওয়ান, বি টু, ঠিক আছে, বি কমপ্লেক্স, এরকম কিন্তু রয়েছে। তো ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে তোমার থিয়ামিন বা অ্যানিউরিন। ওকে, এটা হচ্ছে তোমার জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, জলে দ্রবণীয় ভিটামিন আমি একটু আগেই বললাম। ভিটামিন তোমার এদিকে বললাম ভিটামিন তোমার বি কমপ্লেক্স, ঠিক আছে, ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, তো দ্রাব্যতা দেখো জলে দ্রবণীয় ভিটামিন। উৎস কি? ডিমের কুসুম, ঠিক আছে। আমি হয়তো ভিটামিন ডি বলেছিলাম জলে দ্রবণীয়, কিন্তু এটা আমি একটু ভুল বলেছিলাম। ঠিক আছে, ভিটামিন ডি কিন্তু জলে দ্রবণীয় না। ঠিক আছে, ভিটামিন ডি হচ্ছে তোমার ভিটামিন ডি হচ্ছে তোমার তেলে দ্রবণীয়, আর ভিটামিন বি হচ্ছে তোমার জলে দ্রবণীয়। ওকে, উৎস হচ্ছে তোমার ডিমের কুসুম, ঢেকিচাড়া চাল, বাদাম, ডাল, বিন, ফুলকপি, বিট, লেটুস শাক, এগুলো থেকে কিন্তু তোমার ভিটামিন বি অন কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, অভাবজনিত যে সমস্ত রোগ হয় যেমন হচ্ছে বিখ্যাত একটা রোগ, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা রোগ, ঠিক আছে, পরীক্ষা অনেকবার এসছে, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে ভিটামিন বি অন। ক্ষুধা মন্দা খেতে না চাওয়া, খিদের অভাব, ঠিক আছে, দেখবে জ্বর হলে বা শরীর দুর্বল হলে ডাক্তারবাবুরা ভিটামিন বি তোমার যে ভিটামিন বি কিন্তু দেন, তাই না? এই কারণে দেয়। ঠিক আছে, স্নায়ু দুর্বল হওয়া বা হৃৎপিণ্ডের যে দুর্বলতা, এগুলো তোমার রোগ হয়। ওকে, নেক্সট দেখো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কি? না হচ্ছে রাইবোফ্ল্যাভিন বা ল্যাক্টোফ্ল্যাভিন। দ্রাব্যতা কি? জলে দ্রবণীয় ভিটামিন। বললাম ভিটামিন বি এর যতগুলো ভিটামিন আছে সবগুলো কিন্তু তোমার জলে দ্রবণীয় ভিটামিন। ওকে, উৎস হচ্ছে তোমার যকৃৎ, বৃক্ক, ডিমের সাদা অংশ কুসুম না, ঠিক আছে, ভিটামিন বি টু।
আমরা পড়লাম কিন্তু তোমার ডিমের B1টা হচ্ছে ডিমের কুসুমে পাওয়া যায়, কিন্তু ভিটামিন B2 সেটা যে তোমার ডিমের যে সাদা অংশ থাকে সেটাতে পাওয়া যায়। ওকে, ইস্ট, নোটে শাক, অঙ্কুরিত গম, ঠিক আছে, কলমি শাক, পালং শাক, দানা শস্য, এগুলোতে আমরা ভিটামিন B2 পেয়ে থাকি। অভাবজনিত কি কি রোগ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, চক্ষু, ত্বক প্রভৃতির যে ক্ষয়, মুখে, ঠিক আছে, ঘা, জিহ্বায় ঘা, ঠিক আছে, ঠোঁটে ঘা, চেইলোসিস, গ্লসাইটিস, এই ধরনের রোগ কিন্তু আমরা দেখতে পাই। ওকে, নেক্সট দেখো ভিটামিন B3, এর রাসায়নিক নাম হচ্ছে তোমার নিয়াসিন। দ্রাব্যতা জলে দ্রবণীয় ভিটামিন, উৎস হচ্ছে ডিমের কুসুম, দানা শস্যের খোসা, মটর, বিন, রাঙা আলু। দানা শস্যের খোসা বলতে তোমার ছোলা, দেখবে অনেকে ছোলা ছাড়িয়ে খায়, ছোলা ছাড়িয়ে খেতে হয় না, ঠিক আছে। ওই যে ছোলার খোসাতেও কিন্তু বিভিন্ন তোমার ছোলা বা ফলের কিন্তু খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে তোমরা ভিটামিন কিন্তু পেয়ে থাকো বা আমরা পেয়ে থাকি। ওকে, অভাবজনিত রোগ কি কি হয় দেখো, পেলেগ্রা হয়, অন্ত্রে ঘা, ঠিক আছে, স্নায়ু ক্ষয়, চর্মরোগ, এই ধরনের কিন্তু রোগগুলো কিন্তু আমরা দেখতে পাই। ওকে, নেক্সট ভিটামিন B5, রাসায়নিক নাম হচ্ছে তোমার পেন্টোথেনিক অ্যাসিড। দ্রাব্যতা মানে কিসে দ্রবণীয়, এটা জলে দ্রবণীয় ভিটামিন, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে। উৎস হচ্ছে তোমার যকৃৎ, রাঙা আলু, মটর, আখের গুড় ইত্যাদি। অভাবজনিত রোগ কি হয়, অনিদ্রা মানে ঘুম না হওয়া, স্নায়ু দুর্বলতা, ঠিক আছে, ডার্মাটাইটিস, এগুলো কিন্তু রোগ কিন্তু হয়ে থাকে। নেক্সট দেখো ভিটামিন B6, এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। দ্রাব্যতা জলে দ্রবণীয় ভিটামিন। কোথায় কোথা থেকে ভিটামিন B6 পাওয়া যায়, দুধ, ডিম, মাছ, মাংস, ইস্ট, অঙ্কুরিত শস্য, সবুজ শাক ইত্যাদিতে আমরা ভিটামিন B6 পেয়ে থাকি। ওকে, অভাবজনিত কি কি রোগ হয়, রক্তাল্পতা, স্নায়ু দুর্বলতা, নিদ্রাল্পতা মানে নিদ্রা না হওয়া, ঘুম না হওয়া, ঠিক আছে, জনন ক্ষমতা লোপ, এগুলো ধরনের বিভিন্ন রকম রোগ কিন্তু হয়ে থাকে। ওকে, নেক্সট ভিটামিন B7, এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, B1 B2 গুলিয়ে ফেলে চলবে না। রাসায়নিক নাম হচ্ছে তোমার বায়োটিন। দ্রাব্যতা হচ্ছে জল, উৎস হচ্ছে তোমার ঢেকি ছাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম। অভাবজনিত রোগ, বৃদ্ধি ব্যাহত চর্মরোগ এবং চুলপাড়া, এগুলো কিন্তু অভাবজনিত কিন্তু রোগ দেখা যায় ভিটামিন B7 এর অভাবে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য ম্যাথ স্পেশাল একটা ব্যাচ শুরু হচ্ছে, বেসিক থেকে কিন্তু তোমার অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কিন্তু ম্যাথ শেখানো হবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই ব্যাচে যারা যারা অ্যাডমিশন নিতে চাও, প্রাইমারি স্পেশাল এই ব্যাচটা শুরু হচ্ছে, যারা যারা চাও এই ব্যাচটা নিতে, ঠিক আছে, একদম 0 থেকে প্রো পর্যন্ত তোমাদের করানো হবে। যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমরা হেল্পফুল পাবে। লাইভ ব্যাচটা কিন্তু লাইভ হতে চলেছে, ঠিক আছে, সপ্তাহে কিন্তু 3 দিন ক্লাস হবে, 6 মাসের কোর্স। ব্যাচটার প্রাইস খুবই কম, মাত্র 599 টাকা, ঠিক আছে, মাত্র 599 টাকা ব্যাচটার প্রাইস। যারা যারা আমরা প্রথম 10 জনকে আমরা 499 টাকাতে কিন্তু এই ব্যাচটা দিচ্ছি। যারা যারা চাও এই ব্যাচটাতে কিন্তু অ্যাডমিশন নিতে পারো। খুব ভালোভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কমপ্লিট করানো হবে, এবং যিনি করাবেন তিনি কিন্তু তোমাদের সরকারি চাকরি করে এবং 10 বছর ধরে কিন্তু এই কম্পিটিটিভ ফিল্ড কিন্তু তিনি পড়িয়ে আসছেন। একদম আমাদের নিজস্ব অ্যাপে ক্লাস হবে, ক্লাস শেষে তোমাদের সমস্ত প্র্যাকটিস সেট, মানে কোনো রকম বই কিনতে হবে না, বেসিক থেকে একদম ধরে ধরে অঙ্ক শেখানো হবে আপকামিং যে কোনো এক্সাম, যেন প্রাইমারি বলো বা তুমি যদি আলাদা কোনো এক্সাম দাও। তো এই ব্যাচটা অবশ্যই যারা যারা চাও ম্যাথ শিখতে, বেসিক থেকে ধরে ধরে, যাদের অঙ্কে ঘাটতি আছে, ছোটবেলা ভালো করে অঙ্ক শেখো, অবশ্যই ব্যাচটা নিতে পারো। ওকে, নেক্সট চলো ভিটামিন B9, রাসায়নিক নাম হচ্ছে তোমার ফলিক অ্যাসিড। ওকে, দ্রাব্যতা হচ্ছে তোমার জলে দ্রবণীয়, উৎস হচ্ছে তোমার ঢেকি চাটা চাল, লাল আটা, ভাতের ফ্যান, দুধ, ডিম ইত্যাদি। ওকে, তোমার কি হয়, অভাবজনিত বৃদ্ধি ব্যাহত হয়, মানে হাইট গ্রোথ কমে যায়, বন্ধ হয়ে যায়, চর্মরোগ, বিভিন্ন রকম স্কিন প্রবলেম দেখা যায়, চুল পড়া, এগুলো কিন্তু B9 এর ফলে হয়। তাহলে B9 যাদের চুল পড়ছে, দেখো এমনি কিন্তু এগুলো জানা ভালো, ঠিক আছে, কোন ফলে বা কোন খাবারে কি কি ভিটামিন থাকে তাহলে তুমি বুঝতে পারবে, এবং সেই ফলগুলো তোমার খেতে হবে। যেমন অনেকেই চুল পড়ে যায়, চুল পেকে যায়, তাদের জন্য কিন্তু এই যে ঢেকি ছাটা চাল, এমনি তোমার যে রিফাইন্ড যে চাল, সেগুলো না খেয়ে যদি এই যে বিভিন্ন রকম রেশমের দোকানে বা যেগুলো তোমার ধান থেকে মিলে তোমার করা হয় ঢেকি ছাটা চাল, সেগুলো লাল যে আটা, ঠিক আছে, লাল আটা বলতে যেটা পিসাই করা যে আটা, ঠিক আছে, ভাতের ফ্যান, দুধ, ডিম, এগুলো কিন্তু খেলে ভিটামিন 9 কিন্তু পাওয়া যায়, যেগুলো হচ্ছে চুল পড়া কিন্তু রোধ করে, ঠিক আছে। নেক্সট দেখো ভিটামিন B12, রাসায়নিক নাম হচ্ছে তোমার সাইনোকোবালামিন। দ্রাব্যতা হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলোতে কিন্তু পাওয়া যায়। ওকে, খুবই সহজ। অভাবজনিত কি রোগ হয়, বৃদ্ধি ব্যাহত হওয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার পার্নিসিয়াস, অ্যানিমিয়া, এগুলো কিন্তু দেখা যায়। অ্যানিমিয়া মানে হচ্ছে তোমার রক্তাল্পতা। ওকে, নেক্সট হচ্ছে দেখো ভিটামিন হচ্ছে তোমার সি, ঠিক আছে, আমি একটু আগেই বললাম দুটো ভিটামিন হচ্ছে তোমার জলে দ্রবণীয়, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, যেটাকে একসঙ্গে বলা হয়, কমপ্লেক্স বলা হয় তার কারণ ভিটামিন B1 2 3 4 5 এরকম করে থাকে, ওই জন্য একসঙ্গে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স, ঠিক আছে, যেটাতে সমস্ত রকম ভিটামিন কিন্তু দেওয়া হয়। দেখবে জ্বর হলে বা শরীর খুব দুর্বল থাকলে ডাক্তারবাবুরা এই ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু দিয়ে থাকে। ওকে, তো ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে তোমার জলে দ্রবণীয়, বাদ বাকি যেই সমস্ত ভিটামিনগুলো রয়েছে সবগুলো কিন্তু তোমার তেলে দ্রবণীয় বা স্নেহ পদার্থে দ্রবণীয়, যেগুলো হচ্ছে ভিটামিন A D E K। ওকে, তো রাসায়নিক তোমার নাম তো বললাম অ্যাসকর্বিক অ্যাসিড। ওকে, দ্রাব্যতা হচ্ছে জল, উৎস বিভিন্ন রকম যে টক জাতীয় যে ফলগুলো,
বা টক জাতীয় যে খাবার, যেমন হচ্ছে তোমার লেবু, বিভিন্ন রকম লেবু রয়েছে, কমলা লেবু, বাতাবি লেবু, এমনি সাধারণত কাগজি লেবু, সামথিং, আমলকি, পেয়ারা, মাতৃদুগ্ধ, ঠিক আছে, বিভিন্ন রকম কাঁচা সবজি, ঠিক আছে, কাঁচা সবজি, কাঁচা ফল, এগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পেয়ে থাকি। এবং এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রোগ, যেটা স্কারভি, যেটা আমাদের মুখে হয়, জিভে হয়, মাড়িতে হয়, দাঁতের যে গোড়া ফোলা, পুঁজ, রক্ত পড়া, পাইরে, এই রকমের সমস্যার সমাধান কিন্তু করে। তো যাদের দাঁতের প্রবলেম, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই ভিটামিন সি বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবে। ওকে, নেক্সট ভিটামিন ডি, যেটা হচ্ছে নাম হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। দ্রাব্যতা হচ্ছে চর্বি, চর্বি মানে হচ্ছে তোমার তেল বা স্নেহ পদার্থ, ওটাকেই জাস্ট চর্বি লেখা আছে, তোমরা তেলও বলতে পারো বা স্নেহ পদার্থ দ্রবণে কিন্তু এগুলো ভিটামিন। ওকে, উৎস কি? হ্যালিবার্ট, কড এবং হাঙর মাছের যে যকৃতের তেল, দুধ, ডিম এবং মাখন এবং শাকসবজি। এবং এটা মনে রাখবে যে ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা আমরা কিন্তু খাবার ছাড়া, কোনো কিছু খাবার ছাড়া আমরা কিন্তু বাইরে থেকে কিন্তু সরাসরি পাই। কোথা থেকে পাই? না সূর্যের আলো থেকে, ঠিক আছে, সূর্যের যে রশ্মি, সূর্যের যে আলো, সেখান থেকে আমাদের বডিতে কিন্তু সেটা কিন্তু শোষণ আমরা করতে পারি। এই ভিটামিনটা কিন্তু আমরা খাবার ছাড়া বাইরে থেকে সরাসরি ভাবে কিন্তু গ্রহণ করতে পারি। অনেক সময় কিন্তু পরীক্ষা আসে কোন ভিটামিন আমরা সরাসরি বাইরে থেকে গ্রহণ করে, তো সঠিক উত্তর হবে ভিটামিন ডি, যার নাম হচ্ছে ক্যালসিফেরল। ওকে, অভাবজনিত কি কি রোগ হয়? শিশুদের যে রিকেট রোগ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় কিন্তু বারবার রিপিট আসে। শিশুদের যে রিকেট রোগ হয়, যেটার ফলে যে শিশুদের যে অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, বেঁকিয়ে বেঁকিয়ে যায়। তো এই রোগ রুখতে দেখবে বাচ্চাদেরকে একদম শীতকালে একদম তেল মাখিয়ে কিন্তু রোদ্রে শুইয়ে রাখা হয়, তারা যেন ভিটামিন ডি শোষণ করতে পারে এবং এই যে রিকেট রোগ তারা যেন মানে বন্ধ করতে পারে বা আটকাতে পারে। ওকে, বড়দের অ্যাস্টিও পাইরিস, অস্থি, দন্তের বিকৃতি, মানে তোমার বিভিন্ন শারীরিক যে দেখবে হাত বেঁকিয়ে গেছে, পা বেঁকিয়ে গেছে, ঠিক আছে, বিভিন্ন রকম যে অঙ্গের যে বিকৃতি, এগুলো কিন্তু এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয়ে থাকে। ওর জন্য কিন্তু ডাক্তারবাবুরা সূর্যের আলোতে কিছুক্ষণ থাকার কিন্তু অবশ্যই কিন্তু সাজেস্ট করে। বেশিক্ষণ থাকলে স্কিনে প্রবলেম হতে পারে, কিন্তু অল্প একটু সূর্যের যে আলো সেটা অবশ্যই বডিতে ইনহ্যান্স করা উচিত। ওকে, নেক্সট দেখো ভিটামিন ই, যেটা তোমার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল। দ্রাব্যতা চর্বি বা তেল বা স্নেহ পদার্থ দ্বারা তোমার দ্রাবিত হয়। উৎস হচ্ছে ডিমের কুসুম, মাছ, মাংস, সয়াবিন, শাকসবজি। এই সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে তোমার প্রোটিন, ঠিক আছে, প্রোটিন কিন্তু পাওয়া যায়। সয়াবিন, বিভিন্ন তোমার ডাল জাতীয় বিভিন্ন রকম কিন্তু প্রচুর পরিমাণে তোমার সয়াবিন পাওয়া যায়, মাছ মাংস ছাড়া। ওকে, মাছে তো পাওয়া যায়, এর পাশাপাশি কিন্তু সয়াবিনে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন কিন্তু পাওয়া যায়। ওকে, অভাবজনিত কি কি রোগ হয়? বন্ধ্যাত্ব, পেশি ও জনন অঙ্গের যে বৃদ্ধি সেগুলো কিন্তু ব্যাহত হয়, এটা হচ্ছে ভিটামিন ই এর অভাবে। ওকে, এবং ভিটামিন ই কিন্তু আমাদের যে ত্বকের ফলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখবে, বিভিন্ন রকম ভিটামিন ই ক্যাপসুল কিন্তু মেয়েরা ইউজ করে ত্বকের জন্য, ঠিক আছে, বিভিন্ন ত্বকের যে স্কিন প্রবলেম সেগুলো কিন্তু ভিটামিন ই এর ফলে কিন্তু সমাধান কিন্তু হয়। ওকে, নেক্সট দেখো ভিটামিন কে, আজকে আমাদের লাস্ট ভিটামিন কে, সেটা হচ্ছে তোমার রাসায়নিক নাম হচ্ছে তোমার হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, দুটোই কিন্তু বলা চলে, ঠিক আছে। দ্রাব্যতা হচ্ছে চর্বি বা তেল বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। ওকে, উৎস কি? ডিমের কুসুম, যকৃৎ মানে বুঝতে পারছো, যেটাকে আমরা বলি মেটে, বিভিন্ন রকম তোমার চিকেন হতে পারে, মাটন হতে পারে, তাদের যে মেটে বা যকৃৎ সেটা হচ্ছে তোমার বা লিভার, ঠিক আছে, বৃক্ক, গম, ইস্ট, ব্যাঙের ছাতা, সবুজ বিভিন্ন রকম শাকসবজি, ঠিক আছে, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে তোমার ভিটামিন কে কিন্তু পাওয়া যায়। বিভিন্ন রকম যে শাক রয়েছে, যে কোনো শাক, ঠিক আছে, ছোলার শাক, কলমি শাক, পালং শাক, এগুলো থেকে প্রচুর পরিমাণে তোমার ভিটামিন কিন্তু কে পাওয়া যায়। এবং ভিটামিন কে কিন্তু রক্তাল্পতা, ঠিক আছে, জন্য কিন্তু খুব ভালো, মানে যাদের রক্তের অভাব হয় বা যাদের কেটে গেলে রক্ত বন্ধ হয় না, ঠিক আছে, অনাক্রমতা যেটাকে আমরা বলা হয়, সেগুলো কিন্তু আটকায়। ওকে, তো জানলে। এবং অভাবজনিত রোগ হচ্ছে রক্তাল্পতা, ঠিক আছে, যেটা অ্যানিমিয়া নামে পরিচিত কিন্তু। নেক্সট হচ্ছে তোমার দেহের বৃদ্ধি হ্রাস, এগুলো কিন্তু তোমার অভাবজনিত কিন্তু রোগ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তাহলে জলে দ্রবণীয় কি কি ভিটামিন রয়েছে? জলের দ্রবণীয় দুটো ভিটামিন রয়েছে, একটা হচ্ছে ভিটামিন বি, ঠিক আছে, ভিটামিন বি, আর হচ্ছে ভিটামিন সি, ঠিক আছে। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে তোমার ভিটামিন বি 1, 2, 3, 4 মানে সবগুলো কিন্তু পড়ছে। আর বাদবাকি যেগুলো রয়েছে ভিটামিন এ, ডি, ই, কে, সবগুলো কিন্তু তোমার স্নেহ পদার্থ বা তেল বা চর্বিতে তোমার দ্রবীভূত। ওকে, তো এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই তোমরা পড়বে। এবং এই নোটসটা পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কে চলে যাও, ওখানে আমাদের প্লে স্টোরের যে অ্যাপ রয়েছে ফাইনাল স্টাডি, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেটা অ্যাপটা ডাউনলোড করে আমাদের ইউটিউবে করানো যে কোনো ক্লাসের নোটস কিন্তু আমাদের অ্যাপে ফ্রি পিডিএফ সেকশনে চলে যাবে, সেখানে কিন্তু দেওয়া হয়। তোমরা অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো আমাদের অ্যাপ ডাউনলোড করে, ঠিক আছে। এর পাশাপাশি বিভিন্ন এক্সামের সিলেবাস, বিভিন্ন এক্সামের আপডেট, নোটিফিকেশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে কিন্তু তোমরা পেয়ে যাবে, অবশ্যই কিন্তু নিতে পারো। এবং আমাদের ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ অবশ্যই তোমরা কিন্তু জয়েন করতে পারো, এখন অফার চলছে মাত্র 499 টাকাতে তোমরা 6 মাসের জন্য এই লাইভ ব্যাচটা কিন্তু নিতে পারো, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে নিও, সমস্ত রকম ভিডিও তোমরা
নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।